নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি মুগ ডাল দিয়ে আলু পেঁপের ঘন্ট। এই নিরামিষ রেসিপিটা খুব সাধারণ কিছু উপকরণ আর বাড়িতে তৈরি একটা ভাজা মশলা দিয়ে তৈরি করব, কিন্তু খেতে হয় অসাধারণ। লুচি, রুটি বা পরোটা এবং ভাতের সাথে খুবই ভালো লাগে। তো আসুন দেখে নিই রেসিপিটা। মুগ ডাল তো লাগছেই, তার জন্য নিয়ে নিয়েছি 3 টেবিল চামচ মুগ ডাল আর কড়াইতে ভালোভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। ডালের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর সুন্দর মুগ ডাল ভাজার গন্ধ বেরিয়ে যাবে। তখন গ্যাসটা অফ করে দেবো আর ঠান্ডা হলে এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখবো। আর কড়াইতে এখন নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল, আর রান্নাটা কিন্তু মেনলি সর্ষের তেলেই হবে। দুটো মিডিয়াম সাইজের আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটাকে ভেজে নেব। আর একটুখানি হলুদ দিয়ে ভাজবো। এখন আমি লবণ দিচ্ছি না, কেননা লবণ দিলে আলুর থেকে জল বেরিয়ে যাবে, আলুটা ভালো করে ভাজা হবে না। আলুটা বেশ একটুখানি সময় নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব পেঁপেটাও আমি একইভাবে চৌকো করে কেটে নিয়েছি। মোটামুটি আলু আর পেঁপে একই রকম সাইজের রেখেছি, আর একটা মিডিয়াম সাইজের পেঁপে গোটাটাই দিয়ে দিয়েছি। তো ভালো করে আলুর সাথে মিশিয়ে পেঁপেটাকেও আমি সামান্য সময় নাড়াচাড়া করে নিলাম। মিডিয়াম হিটে প্রায় 4-5 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে 50% মতো কুক হয়ে গেছে। এখন আমি আলু পেঁপেটাকে তুলে নিলাম। আর কড়াইতে তেলটা খুবই কমে গেছিলো, তো 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি গলানো ঘি, আর দিয়ে দিলাম একটা তেজপাতা, দুটো ফাটানো সবুজ এলাচ, দুটো লবঙ্গ আর একটা ছোট দারচিনির টুকরো, 1 চা চামচ গোটা জিরে। সমস্ত মশলার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ মতো আদা কাঁচা লঙ্কার পেস্ট। এখন আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। দুটো মিডিয়াম সাইজ টমেটো আমি এখানে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ছোট ছোট কুচি করেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এখানে লবণ। যেহেতু আমি আগে আলু পেঁপে ভাজার সময় লবণ দিইনি, সেজন্য পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী ঝাল লঙ্কাটা দেবেন। আর কাশ্মীরি লঙ্কাটা পুরোপুরিভাবে কালারের জন্য, এটা চাইলে আপনি স্কিপ করতে পারেন। ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো জিরে গুঁড়ো। এই রান্নায় মশলা বলতে খুব সামান্যই পড়বে, এই জিরে গুঁড়োটাই দিলাম। ধনে গুঁড়ো দেবো না, কেননা এখানে এই রান্নাতে ধনে গুঁড়োর টেস্টটা খুব ভালো আসে না। সামান্য সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা, আর মশলাটা যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে কষিয়ে নিতে হবে। তারপরে ভেজে রাখা আলু পেঁপেটা দিয়ে দিলাম, আর এখন মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবং 3-4 মিনিট আবারও মিডিয়াম হিটে মশলার সাথে এটাকে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মুগের ডালটা দেওয়ার পরে আবারও ভালো করে আলু পেঁপে এবং মশলার সাথে এটাকে মিশিয়ে নেব। 2-3 মিনিট ধরে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব এটার মধ্যে কিছুটা গরম জল। জলটা এমনভাবেই দিতে হবে যেন সমস্ত সবজিটা খুব ভালোভাবে ডুবে যায়, কেননা মুগ ডালটা সেদ্ধ হলে কিন্তু অনেকটাই জল লাগবে। তো আমি জলটা দিয়ে ঢাকনা দিয়ে প্রায় 10-12 মিনিট মিডিয়াম হিটে রান্না করব। আর ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো কড়াইতে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা, 4টে লবঙ্গ, 2টো এলাচ, একটা টুকরো দারচিনি। সামান্য সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি 1/2 চামচ ধনে আর 1/2 চামচ গোটা জিরে এবং 1/2 চামচ মৌরি। ভালোভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলা ভাজা সুন্দর গন্ধ বের হয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল রাখবেন মশলা যেন পুড়ে না যায়। তারপরে গ্যাসটা অফ করে দিয়েছি, আর ঠান্ডা হলে ওটা গুঁড়ো করে নেব। এর মধ্যে প্রায় 12 মিনিট হয়ে গেছে, আর আমি একবার ঢাকনা খুলেছি, দেখুন জল কিন্তু অনেকটাই টেনে গেছে, আর আলু পেঁপে পুরো সেদ্ধ হয়ে গেছে এবং ডালটাও কিন্তু নরম হয়ে গেছে। ডালটা একদম গলে গেলে এই তরকারিতে ভালো লাগবে না, সামান্য দানা দানা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, সেই পর্যন্ত সেদ্ধ আমাদের হয়ে গেছে। এখন যেহেতু নিরামিষ রান্না, দিয়ে দিলাম একটুখানি চিনি, 1/4 চা চামচ এলাচের গুঁড়ো, আর যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেইটা।
সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে মশলার ফ্লেভারটা পুরো তরকারির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। আর এই তরকারিটা কিন্তু দেখুন এখন বেশ টেনে এসছে, সামান্য একটু যদি ঝোলঝোলও থাকে পরে কিন্তু এটা ঠান্ডা হতে হতে একদমই শুকনো হয়ে যাবে। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখন ঢাকনা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপরে পরিবেশন করব। গরম ভাত হোক বা লুচি, পরোটা, রুটি সবের সাথেই ভালো লাগবে। বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।